বোঝাতে চাচ্ছি বিএনপি তোমার কথা আমি কোনো পাত্তাই দিই না, আমি যেমনি চাই তেমনি হবে। যারা ইউনূস সাহেবকে চেনেন, যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন, ওনার সঙ্গে 20 বছর 30 বছর যে কারোর সঙ্গে আলাপ করে দেখেন ইউনূস সাহেবের মানসিক গড়নটা কেমন। বিএনপি বুঝতে পারছে না। বিএনপি বুঝবে আস্তে আস্তে, ওরা তো 20-30 বছর চাকরি করে বুঝছে। মাসুদ কামাল ভাই, সম্পর্ক বদলে গেল একটি বৈঠকে। এই বৈঠকের মাঝে যা নিয়ে 3 দিন ধরে আলোচনা আপনিও করছেন বিভিন্ন জায়গায়, আমরা এই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা ছাড়া আর কি কিছু পেলাম? বাকি সবই তো ধারণার কথা আমরা বলছি। কি পাইছেন কি পান নাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপি নিজে। কোনো আমি কিছু পাই নাই, এবং ওইখানেও ওই মানে মিটিংয়ের বৈঠকের পরেও যে যৌথ ঘোষণাটা প্রকাশ করা হয়েছে, সে ঘোষণায় কিন্তু মাত্র 4-5টা বাক্য ছিল। আলাপ করছে কতক্ষণ? 1.5 ঘন্টা। এবং এই যে 4-5টা বাক্য ছিল, এই 4-5টা বাক্যের মধ্যে কী কী ছিল? যে 1 নাম্বার ছিল যে তারেক রহমান সাহেব প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের। প্রস্তাবটা কিন্তু তারেক রহমান সাহেব দিয়েছেন বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। তবে তারেক রহমান সাহেব নিজেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে সরে গেলেন। উনি প্রস্তাব দিয়েছেন, আমি আপনাকে পড়ে শোনাই না, সহজ তো, হিসাব তো খুব সহজ না। তাহলে হতেই হবে জায়গা থেকে ওখানে সরে যাওয়া, বিএনপির কম্পালশন কি? আমি বলছি আপনাকে, দেখেন খলিলুর রহমান সাহেব এটা পড়ে শুনেছে। খলিলুর রহমানকে যারকে বিদায় করার জন্য বিএনপি আন্দোলন করেছে, বিএনপি সরাসরি বলেছে, উচ্চারণ করেছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে এই 3 জন লোককে আমরা চাই না, তার মধ্যে খলিলুর রহমান একজন। আর ইউনূস সাহেব কী করছে, ওই দাবিটা যখন তারা দিচ্ছে 3 জনকে চায় না, তারপর থেকে ইউনূস সাহেব যতবার বিএনপির সঙ্গে বসছে ততবার ওই 3 জনের একজনকে সঙ্গে রাখছে। প্রথমবার রাখছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে, আর দ্বিতীয়বার রাখছে খলিলুর রহমানকে। আপনি নিশ্চিত থাকেন তৃতীয় যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, ওখানে থাকবে মাহফুজ আলম থাকবে। তার মানে এর মধ্যে দিয়ে বিএনপিকে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি বিএনপি তোমার কথা আমি কোনো পাত্তাই দিই না, আমি যেমনি চাই তেমনি হবে। যারা ইউনূস সাহেবকে চেনেন, যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন, ওনার সঙ্গে 20 বছর 30 বছর যে কারোর সঙ্গে আলাপ করে দেখেন ইউনূস সাহেবের মানসিক গড়নটা কেমন। বিএনপি বুঝতে পারছে না। বিএনপি বুঝবে আস্তে আস্তে, ওরা তো 20-30 বছর চাকরি করে বুঝছে, এরা বুঝবে আস্তে আস্তে। কি বলছে দেখেন, কিছুই পায় না বিএনপি, বিএনপি কিচ্ছু পায় নাই। আমি আপনাকে বলি ভাই, ছোট্ট একটা ঘোষণা, জায়গাটা তো আমরা জানি না, সেখান থেকে হয়তো অনেক কিছু পেয়েছে। ছোট্ট একটা বিবৃতি, কিন্তু বিবৃতি কিন্তু বেশি বড় না। এবং আমি শিওর এর ড্রাফট করছে খলিলুর রহমান, আমি এখন মোর দেন শিওর। আমি জানি না যদি শিওর হতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় ভাবভঙ্গি দেখে, কারণ এই পুরো বিবৃতিটা হলো ইউনূস সাহেবের পক্ষে যায় বিবৃতিটা। আমি আপনাকে পড়ে শুনে, বেশিক্ষণ লাগবে না ভাইয়া। জি। ডক্টর ইউনূস, ওখানে কি বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। আমি কিন্তু পড়ে শোনাচ্ছি ওখানে কি আছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। যারা এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আন্দোলন করছিলেন যে বিএনপি, তাদের শীর্ষ নেতা নিজে থেকে প্রস্তাব করেছেন। এটা কি উনি আইসে প্রস্তাব করেছেন? করেন না, কিন্তু কিছু আলোচনা কিন্তু হয়েছে, আরও হয়তো বার্গেনিংও হয়েছে, কিন্তু ওটা কিন্তু ঘোষণায় নাই। বিবৃতিতে খেলে এইটুকু আছে, বিবৃতি যেটা আছে এটা হলো তারেক রহমান প্রস্তাব করছে, খেয়াল করেন। আচ্ছা, দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, এবার শুনেন, খুব মন দিয়ে শুনেন, প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন, এটা এনে নতুনকে বলা দরকার কি? আগেরটা কই বিএনপি তো বলে নাই যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, ওটা তো লেখা নাই এখানে। প্রধান উপদেষ্টাটা লেখা হয়েছে, উনি বলেছেন এটা। তারপরে কি বলছেন? সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, মাথায় রেখেন এই শব্দটুকু, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। মানে সব প্রস্তুতি সম্পন্ন হইলে নির্বাচন হবে তা কিন্তু বলে নাই, হতে পারে, করা যেতে পারে। আবার তারপরে কথা আছে, সেক্ষেত্রে কি সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে, কিন্তু এটাও কিন্তু শেষ করে। সেক্ষেত্রে
এই দুই ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি কতখানি হওয়াটা প্রয়োজন। কিভাবে করবে, কে করবে, কে প্রয়োজন মিটাবে, আপনি না আমি নাকি তারেক রহমান? সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করার দায়িত্ব কি তারেক রহমানের? নিশ্চয়ই না। নাকি আমাদের আপার? তারও তো না, বিএনপিরও না। কার? সরকারের। কার? সরকারের। কে আছে? ইউনূস সাহেব আছে। মানে ইউনূস সাহেব যদি এই কাজগুলি করতে পারে তাহলে রমজানের আগের সপ্তাহেও হতে পারে। ইউনূস সাহেব যদি করতে না পারে, কিন্তু এই পুরো বিবৃতির যে ভাষা, এটা কি যৌথ বিবৃতি নাকি একপাক্ষিক বিবৃতি? এটা যৌথ বিবৃতি। যৌথ বিবৃতি বলা হচ্ছে, বলা কিন্তু হচ্ছে এর যে যৌথ বিবৃতি। কন্টেন্ট, কেন ওই পাশে তো আমির খোসরো মাহমুদ চৌধুরী বসে আছিলেন, উনি বলছেন আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। হ্যাঁ, এই বিবৃতি পাঠ করার ওই বিবৃতি ওনারা পড়ে ওটাতে একমত হয়েছেন। হ্যাঁ, যৌথ বলতেছে, আমি যৌথ বিবৃতি পড়তেছি, পড়ার পর আমির খোসরো মাহমুদকে জিজ্ঞেস করছে আপনারা সন্তুষ্ট কিনা, ওই আমরা না, সম্পূর্ণ কিন্তু সন্তুষ্ট। বিবৃতির ভাষা তো মনে হচ্ছে যে এক পক্ষের বক্তব্য। এইটাই তো আমি বলতেছি, এই জন্য তো আমি বলতেছি রে ভাই, এই জিনিসটা খলিলুর রহমানের মাথা থেকে বাড়িছে এবং খলিলুর রহমানকে নেওয়া যৌথ হয়েছে এই বিবৃতি কারণে। হলে তো এরকম বলা হতো, আমরা 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 এই করেছি, আমরা এই করব, আমরা এতে একমত হয়েছি, বা বৈঠকে একমত হওয়া। এটা আমি বিবৃতি প্রথম আলো থেকে পড়ে শুনলাম। না না, এটাই গত কয়েকদিন শুনতে তাহলে শুনতে এখন মুখস্থ হয়ে আমার গেছে। কথা হলো, এইটা শোনার পর বিএনপি মনে হচ্ছে যে ঈদের পরে আরেক ঈদ, যারা একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে 2 ঈদ পেয়ে গেছে, কোরবানির ঈদ আর এই ঈদ। সেই ঈদের ওই ঈদে নিশ্চয়ই গরু কোনো কোরবানি কারণ দিয়েছে, আছে। আমি তো বলি ওই ঈদে গরু কোরবানি দিয়েছে আর এই ঈদে বিএনপি কোরবানি হয়ে গেছে। বিএনপি টের পাচ্ছে না। বিএনপি মনে করছে খুশির মানে আনন্দের লহর বয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচন পাই গেছি, পাইছে নির্বাচন, পায় নাই বিএনপি নির্বাচন। আমি একটা কথা বলি, দেখেন আমি আগে থেকেই বলতেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে। তারপরে আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি, এই জিনিসটা এই সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। অর্থটা কি? বিএনপি যদি বুঝতো, বলতে বলি না আমরা হাতির এত বড় দেহ, চোখটা ছোট ছোট, দেখেন না, হাতি যদি বুঝতো সে কত বড়, তাহলে সিংহ পশুরা যাওয়া হতো না, হাতি হইতো। হাতি বুঝে না, বিএনপি বুঝতে পারছে না তারা কত বড় দল, জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে এটা বিএনপি এখনো বুঝতে পারছে না। তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় তাহলে আমাদের কি হবে। তাও তো ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে রাজি হয়েছে, আনন্দের আর সীমা নাই। রাজি হয়েছে, এই যে কথাটা বললাম, কোথাও রাজি হয়েছে? বরঞ্চ উনি বলেছেন যে উনি এপ্রিলেই ঘোষণা দিয়েছেন, এপ্রিলের ঘোষণা থেকে উনি সরেছেন। কোথাও বলেছেন? বলেন নাই ভাই। আমাদের আনিসুল কি আমির খোসরো মাহমুদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন তো। এটা শোনার পর সবাই লাফাচ্ছে আনন্দে, গণতন্ত্র জয় হয়ে গেছে। হইলে ভালো, আমি কিন্তু না করতেছি না। আমার সমস্যা হয়েছে কি, আমি তো একটু সন্দেহপ্রবণ লোক ভাই, আমার কাজই এইটা, আমি সন্দেহ করব। আবার এরপরে দেখতেছি, আমি একটা প্রশ্ন করছিলাম, একটা প্রশ্ন নাকি আপনি মাঝখানে বিরতি নিয়ে আসবেন, লম্বা হয়ে গেছে। না না বলেন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্ন হলো এই যে আলাপটুক করলাম, এটুকু কিন্তু আলাপ। এই আলাপটুক করতে কি 1.5 ঘন্টা লাগে? নিশ্চয়ই না, 1.5 ঘন্টা তো লাগে না। তাহলে আর কি আলাপ হয়েছে 1.5 ঘন্টায়? সেগুলো তো আমরা জানতে এটা পারছি আমি না। জানতে চাই। আমি কি জানতে চাইতে পারি না? নিশ্চয়ই আমি এটা জানতে চাই। গভর্নমেন্ট বলবে না, ধরলাম ইউনূস সাহেবের লোক বলবে না, তো বিএনপি লোকজন বলুক। না, বিএনপি তো জানতে চাচ্ছে না, আমি জানতে চাচ্ছি। বরং যারা বিরোধিতা আমি তো করছে, আমি তো মনে এনসিপি, করি, জামাত সহ আরো কিছু দল, তারা জানতে চাচ্ছে আমি তো বিস্তারিত। মনে করি যে বিএনপি আমার মতো সাধারণ পাবলিকের ভোটটা চায় না? আমি তো জানতে চাই। আমাদের অনেকে এখন যখন আপনি না জানাবেন তখন কি হবে বলি, না জানালে আপনার কেউ ধরে ফেরাবো না, আপনি আপনার মতো ক্ষমতা যাবেন, কোনো সমস্যা নাই। না জানালে কি হয়, গুজব, মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয়। সন্দেহ কিন্তু মারাত্মক, খুব মারাত্মক। অনেকে বলবে ভাই কেন এত খুশি হইলেন, তাহলে কি কি দিয়ে আসলেন, কি কি পাইলেন, কি কি আমরা দেখব। আবার আজকে দেখলাম একটা পত্রিকা, একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে। তো বিএনপির সঙ্গে সরকারের বিরোধ ছিল কয়টা ইস্যুতে বলেন তো? আমি যদি মোটা দাগে ধরি, নির্বাচনের ডেট বাদ কিছু দেন, প্রস্তাব আর নির্বাচনের ডেট বাদ দেন আপনি, তার বাইরে আর 3টা ইস্যু আমি দেখতেছি যে 3টা ইস্যুতে তারা সরকারের সঙ্গে একটা বিরোধের মধ্যে ছিল। 3টা ইস্যু কি? একটা হলো পোর্ট, আর একটা হলো করিডোর অথবা চ্যানেল, যাই বলেন না কেন। এগুলো বিরোধিতা অন্যান্য দলও করেছে। না, বিএনপি, আমি বিএনপির কথা ভাবতেছি, অন্য দলের কথা আমি চিন্তা করতেছি না। এই দুইটা। আরেকটা কি? আরেকটা হলো ইশরাকের শপথ না পড়ানো।
এই 3টা ইস্যুতে যদি আগামীতে আপনি দেখেন যে বিএনপি চুপচাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই 1.5 ঘন্টার মধ্যে কি হয়েছিল। না, ইশাক সাহেবের আন্দোলন তো আবার শুরু হয়েছে। দেখেন কি আজকে হয়। অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, যদি আমি বললাম এবং নাগরিক আগামী সেবা কয়েকদিন দেখেন। দেওয়ার ব্যবস্থা করবেন বলেছেন। আগামী কয়েকদিন আমি তো আজকে পড়লাম অন্য জিনিস আছে, আরো কয়েকদিন দেখেন কি হয়। আর আগামীকাল থেকে যে আবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে, যেখানে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্যের চেষ্টা করা হবে, সেখানে কি বিএনপি সবকিছু মেনে নেবে মনে করেন? বিএনপি যে এখনই অনেক কিছু, বিএনপি ততটুকুই মানবে, এটা আপারও ভালো বলতে পারবে। আমি যতটুকু বুঝি বিএনপিকে, বিএনপিতে একটা পলিটিক্যাল পার্টি না, তাকে তো জনগণ নিয়ে চলতে হবে। নিশ্চয়ই। খালি কইলে আমার হয়ে গেলো তো সহজ না। এই যে একটা কাম করছে তারা আমি চিল্লি করতেছি, আমার তো আরো অনেকে চিল্লাইতেছে, কিন্তু এটা চিল্লাবেই, কারণ পলিটিক্যাল পার্টিকে এই সমস্ত পাবলিকের কথা শুনতে হবে। তো বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তারা 31 দফা নিয়ে অনেকদিন ধরে কিন্তু তারা মাঠে ময়দানে আছে। এরা যখন সংস্কারের কথা বলতেছে, তারা 2.5 বছর আগে কিন্তু বিএনপি 31 দফা দিয়ে বসে রয়েছে, এবং দিয়ে কিন্তু সে চুপচাপ বসে নাই, মাঠে ঘাটে তারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতেছে, মানুষের কাছে যাচ্ছে। তো আমি বলি আপনি এই সংস্কারের ততটুকুই বিএনপি মানবে যতটুকু 31 দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এর বাইরে বিএনপি কিচ্ছু মানবে না। তার মানে দেখে নিন পরে পরে আবার এই সারা লন্ডন বৈঠকের পরে আর যে নমনীয় হবে বলছেন, সেক্ষেত্রে কি ছাড় দেওয়ার সুযোগ নাই? এখন বিএনপি তো বলতেছে ছাড় দেওয়া, তারা তো ছাড় দিতে চায়, নমনীয় হতে চাচ্ছে না, তাহলে সংস্কারে যদি এগুলো না এটা মানে, আমার তাহলে ধারণা, ছাড় কোথায়? এটা আমার প্রত্যাশা। আমি তো আমার প্রত্যাশার কথা বলতেছি, বিএনপি কি করবে না করবে এটা তো জ্যোতিষ তারা বলতে পারবে না। তো নিশ্চয়ই। আমার প্রত্যাশা আর কি। হ্যাঁ।